শুনেন, যখন আপনি পুরো মানে আপনাকে ভাইটাল সাইনের 4টাই মেজার করার কথা বলা হবে, হ্যাঁ, তখন আমরা কি করব, যে স্যার আমি এখন আপনার পালস মেজার করছি। তারপরে যখন স্যার আপনার পালসটা মেজার করা শেষ, আমি এখন আপনার টেম্পারেচার মেজার করব। দ্যাট মিনস কি প্রতিটা বার এরপরে কোন কাজটা করতেছি সেটা হচ্ছে কি পেশেন্টকে জানানো। দ্যাট মিনস কি পেশেন্টকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, ঠিক আছে, পেশেন্ট কনসার্ন বা পেশেন্ট প্রায়োরিটি, ঠিক আছে। এইবার আপনি বললেন স্যার আপনার তো পালসটা মেজার করা হয়ে গেছে, আমি এখন আপনার টেম্পারেচার চেক করব। টেম্পারেচার চেক করতে গেলে আপনার এই থার্মোমিটার খোলার পরে 3টা কাজ বাধ্যতামূলক। প্রথম হচ্ছে ক্লিন করা, লুক করা এন্ড শেক করা। যেমন কি আমি প্রথমে ক্লিন করব, দেখি এবার ক্লিন করাটা আমি একবার দেখাই, ক্লিনটা আমি কিভাবে করব। আমাদের কি নিচে থাকবে 2টা, খেয়াল রাখেন যে কোনো এক কোণা ধরে আনবেন, সম্পূর্ণটা কিন্তু আমি টাচ করতে পারবো না। এইবার ক্লিনটা হবে হচ্ছে এই যে পালকটা আছে না, এই সেন্সর থেকে শুরু হয়ে নিচের দিকে নামবে। এই দেখেন এই ধরছি, ধরে এই নিচের দিকে নামায় নিয়ে আসছে, কখনো নিচ থেকে উপরে নয়। সেন্সরটা আমার আগে ফার্স্ট ক্লিন করতে হবে, তারপরে নিচে। এবার মনে করেন সামহাও আপনার এই ক্লিনটা একটু আনজি লাগতেছে, মনে হচ্ছে আর একটা বার ক্লিন করলে ভালো হতো। সেই ক্ষেত্রে কি করতে পারবো না, এই 2 সাইডে আমরা কাজ করতে পারবো না। এই যে ভিতরে অংশ দিচ্ছেন আছে, মানে একবার যে পাশে ক্লিন করছি সেই পাশ দিয়ে সেকেন্ড টাইম আমি ক্লিন করতে পারবো না, একবার তো একবারই। এবার দেখেন এই পাশে আমি ক্লিন করছিলাম, এখন আর আমি সেকেন্ড টাইম পরিষ্কার করতে ইচ্ছা করছে, আমি এই পাশে ক্লিন করবো না বা এই পাশে করবো না, কারণ এই পাশে আমি কাজ করেছি। এখন এই শুধু যদি কি থাকে এই ভিতরে অংশটা আছে, এই দিয়ে আবার ক্লিন শেষ, আমি এই রেখে দিলাম। এইবার দেখবো যে পালকটা 94 ডিগ্রি ফারেনহাইটের নিচে নামা আছে কিনা। যদি না নামা থাকে এবার করবো শেক করার পরে এই যে আমি এখন কোথায় একদম নিচে নামায় নিয়ে চলে আসছি, ঠিক আছে। তাহলে থার্মোমিটার আমার পেশেন্টের কাছে যাওয়ার আগে থার্মোমিটার করার পর আমার 3টা কাজ কি কি করলাম, ক্লিন করলাম, আই কন্টাক্ট করলাম এন্ড শেক করলাম, বা শেক করে আই কন্টাক্ট করলাম। মানে কি আমাকে দেখতে হবে যে পালকটা 94 ডিগ্রি নিচে নামা আছে কিনা। এটা ক্লিয়ার হলো, এই অংশটা ক্লিয়ার হয়েছে। এইবার আমি এবার পেশেন্টের কাছে যাব। পেশেন্টের কাছে গিয়ে আমাকে এবার জানাইতে হবে যে এই থার্মোমিটার দিয়ে কোথায় কোথায় টেম্পারেচার চেক করা যায় এবং সে নিজে চেক করতে পারবে না আমার সাহায্য করতে হবে, ঠিক আছে। কেমন স্যার, এই সাধারণত টেম্পারেচার 3টা জায়গায় চেক করা যায়, সাবলিঙ্গুয়ালে, এক্সিলাতে এবং রেক্টালে। কিন্তু স্যার এই থার্মোমিটারটা দিয়ে আপনার এক্সিলা এবং সাবলিঙ্গুয়ালে চেক করা যাবে। রেক্টালের থার্মোমিটার কিন্তু এটা না। রেক্টালের থার্মোমিটার এই যে পালকটা আছে দেখছেন লম্বা দেখছি না, এইটার অর্ধেক হবে এবং গোল টাইপের হবে, ঠিক আছে। এই জন্য আমি যখন তাকে অ্যাওয়ার্ড করলাম, সাধারণত 3 জায়গা মেজার করা যায় বলেছি, কিন্তু আমি কিন্তু এই থার্মোমিটার দিয়ে পরে যে 2 জায়গা মেজার করা যায় এটা উল্লেখ করে দিলাম। সাধারণত আমরা 3 জায়গায় চেক করি, কোথায়, এক্সিলা, সাবলিঙ্গুয়াল, রেক্টাল। কিন্তু এই এক্সিলা এবং সাবলিঙ্গুয়ালে এইটা দিয়ে মেজার করা যাবে, কিন্তু রেক্টালের থার্মোমিটার কিন্তু এটা না। রেক্টাল থার্মোমিটার হচ্ছে কি এই যে পালকটা আমরা দেখছি একটু লম্বাটে আছে না, এইটার অর্ধেকটা পরিমাণ হবে এবং গোল টাইপের হবে, বোঝা গেল। এই জন্য প্রথমে আমি আমার ক্লায়েন্টকে বলেছি 3 জায়গা মেজার করা যায়, কিন্তু এই থার্মোমিটার দিয়ে কয় জায়গা মেজার করা যায় সেটাও বললাম যে স্যার এটা দিয়ে আপনি এক্সিলা এবং সাবলিঙ্গুয়ালে মেজার করতে পারবেন। এখন স্যার আপনি কোথায় মেজার করতে ইচ্ছুক, মানে কোথায় আপনি মাপতে ইচ্ছুক, বা এই টেম্পারেচার মুখে মাপবেন না বগলে মাপবেন? হ্যাঁ, এই যে মনে করেন এটা কিন্তু ক্লায়েন্টের একটা ফ্যাক্ট। ক্লায়েন্ট এখন দেখেন ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারছে না, সে বলছে যেখানে কমফোর্টেবল হোক, কিন্তু কোনো সময় ক্লায়েন্ট বলতে পারে যে না আমি মুখে নিব না, এটা জাস্ট আমার মনে হচ্ছে আমি মুখে না, আমি বগলে মাপবো। হ্যাঁ, সে বগলে মাপতে পারে। এইবার এই যে এখন সে আবার কিন্তু আমার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কি, ক্লায়েন্ট এখানে বললো যে ক্লায়েন্টের প্রেফারেন্স কি, যে কোনো যেটা কমফোর্টেবল হয়। এইবার সে কিন্তু আমার পরে দায়িত্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমি কি করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা মুখে নিব না, এটা আমি বগলে দিয়ে মেজার করবো। এইখানে আমার সেকেন্ড টাইম আবার তাকে জিজ্ঞাসা করতে হবে স্যার আপনি নিজে দিয়ে নেবেন নাম দিয়ে দিব,
মানে কি এই থার্মোমিটারটা সে নিজে সেট করবে নাকি আমি সেট করতে পারবো? কারণ অনেকের কিন্তু যে আমার গা ধরবে একটা, মানে মেয়েদের বিশেষ করে একটা ই থাকে না, যে লজ্জা লজ্জা ভাব করে যে না বাড়ি থাকবে না, আপনার দরকার নেই আমি দিয়েছি এরকম। তাহলে যদি মনে করেন সে আমাকে দিতে বলে তাহলে আমি দিয়ে দিব, আর যদি সে দেয় তাহলে দেওয়ার পরে আমাকে বলে দিতে হবে, যদি উনি দেয় যে স্যার অবশ্যই এটা আপনি কি করবেন, আপনার কাপড়ের উপর থেকে দিতে পারবেন না, আপনি স্কিন টাচ বা চামড়ার সাথে লাগিয়ে দিবেন। মানে কি টেম্পারেচার কিন্তু চামড়ার উপর থেকে লাগালে দিলে হবে না, আমাকে অবশ্যই কি করতে হবে, একদম স্কিনের সাথে, মনে করেন স্কিনের সাথে এই পালকটা টাচ করা অবস্থায় থাকতে হবে। এই জন্য যদি আমি দিই তখন তো আমি সেভাবে দিয়ে দিব, যদি সে দেয় তাহলে আমাকে তাকে এইটুকু উল্লেখ করে বলতে হবে যে স্যার এটা জামার ভিতর থেকে আপনি স্কিনে টাচ করিয়ে দিবেন, এই এক কথা। অ্যান্ড সেকেন্ড টাইম আরেকটা জিনিস বিষয় আছে, সে যদি দেয় নিজে নিজে তখন সে ঠিকঠাক মতো দিল কিনা, দেওয়ার পরে তার এই হাতটা মনে করেন সে এখানে দিয়েছে, দেওয়ার পরে এইভাবে দিয়ে দিতে হবে। দ্যাট মিনস কি যে এখান থেকে এটা ঠিকঠাক মতো প্রেসারে থাকবে এবং বেরিয়ে যাবে না। বোঝা গিয়েছে? আমরা কিন্তু এভাবে সুন্দর করে গুছিয়ে বলবো। তাহলে এবার মনে করেন আমি উপর থেকে দিলাম, কারণ জানি সে নিচ থেকে মানে দেওয়া যায়, একটু বললাম এটা ক্লিয়ার হলো। এই দেওয়ার পরে এইবার হচ্ছে আপনার ঘড়ির কাজ, আমরা যেটা সাধারণত ভুলে যাই। এই দেওয়ার পরে এখন আপনাকে অনেক রকম কোশ্চেন করবে, তখন আপনি এই ঘড়ির কথা ভুলেই যাবেন। তখন কি করতে হবে, দেওয়ার পরে এখন কথা বলতেই পারে, কিন্তু আমার কাজ হচ্ছে ঠিকঠাক মতো মেজার করা। তখন আমাকে এই ঘড়িটা দেখতে হবে কত থেকে শুরু হলো। এবার স্যার যতটাই কোশ্চেন করলো আমরা অ্যান্সার দিলাম। এবার দেখেন অ্যাসেসররা এই সিনারিওটা কেন ক্রিয়েট করে, এই পেশেন্টের সামনে সেবা দিচ্ছি না, এখন সে তো আমার সাথে খুবই ফ্রি, সে আমার সাথে যখনই কথা হয় বিভিন্ন রকম কথা বলতে থাকে। এখন এই কাজ করতেছি, সে আমার সাথে কথা বলছে, কথা বলতে বলতে কি আমি আর ঘড়ির দিকে তাকাবো না, বা আমার ঠিক টাইমটা বের করতে হবে না? এই জন্য অ্যাসেসর কিন্তু এই সিনারিওটা ক্রিয়েট করে যে তখন নর্মাল রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ, কমে গেলে কি হয়, বেড়ে গেলে কি হয়, বিভিন্ন রকম কোশ্চেন করে। কিন্তু এর আলটিমেট কারণ হচ্ছে এটা যে আপনি এই কাজ করতে করতে আপনি ঘড়িটা লাগাচ্ছেন কিনা বা ঘড়িতে দেখছেন কিনা, ঠিক কত সময় মেজার করবেন বা 2 মিনিট পর আপনি বের করে নিচ্ছেন কিনা। বুঝাতে পারলাম এই সিনারিওটা? এটা কিন্তু মাস্ট বি। আপনারা যখন অ্যাসেসমেন্টে বসবেন, অ্যাসেসর যখন এই যে টেম্পারেচার মেজার করতে বলবে, অ্যাসেসরের মুখে যাই বলুন না কেন আগে আপনার হাতে ঘড়ি থাকবে, ঠিক আছে? এবার আপনি ঘড়ি দেখেন আর অ্যাসেসরের সাথে কথা বলেন, সমস্যাটা নেই কোনো। আপনি অ্যাসেসর যাই কোশ্চেন করুন সমস্যা নেই, ঘড়িটা আপনি দেখতে থাকলেন, আপনি অ্যাসেসরের কোশ্চেন করতে থাকলেন। ঠিক 2 মিনিট হয়ে গেলে তখন বললেন স্যার এটা হয়ে গেছে, আমি এখন বের করে নেব। তার মানে কি অ্যাসেসর কিন্তু এই যে অ্যাসেসরের কথার এগেইনস্টে যে আপনি সেটা বের করলেন, কিন্তু অ্যাসেসর অসন্তুষ্ট হবে না, বরং অ্যাসেসর এইটা দেখবে যে আপনি এই কাজের প্রতি কতটা সিনসিয়ার, যে আপনি আপনার ক্যান্ডিডেট বা আপনার ক্লায়েন্ট বা আপনার অ্যাসেসর যে যাই বলুক না কেন, আপনি কিন্তু প্রপার টাইমে কাজটা করতেছেন বা আপনার কাজের প্রতি অ্যাজ এ কেয়ারগিভার আমার কিন্তু পেশেন্টের কাজের প্রতি কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু আমি কি করলাম যে যাই বলুক বিভিন্ন রকম কথা আমি অ্যান্সার করতেছি, কিন্তু তার মধ্যে টাইম দিয়ে আমি জিনিসটা নিয়েছি। এইবার হচ্ছে আমি দেখবো কত আসছে, আসার পরে এটাকে আমি রেকর্ড করব। এইবার এখানে একটা কথা আছে যে আমি কোথায় মেজার করছি, অ্যাকুরেট টেম্পারেচার কোথায় পাওয়া যায়। অ্যাকুরেট টেম্পারেচার পাওয়া যায় হচ্ছে সাবলিঙ্গুয়ালে, ঠিক আছে? গগলে এক কম পাওয়া যায় এবং রেকটালে বেশি পাওয়া যায়। এখন আমি তো রেকর্ডটা তো কম বেশি করে লিখতে পারবো না, আমাকে অ্যাকুরেটটা রেকর্ড করতে হবে, কারণ এই অ্যাকুরেট রেকর্ড ফাইলের পরে ভিত্তি করে কিন্তু ডক্টর আমার পেশেন্টের কন্ডিশন বুঝলে ইভেন হচ্ছে কি করবে, সে কি করতে পারে, পেশেন্টের কন্ডিশন কি বুঝে ওষুধ আপ ডাউন করতে পারে। এই জন্য আমাকে যখনই আমি রেকর্ড করবো না কেন, অ্যাকুরেটটা আমাকে রেকর্ড করতে হবে। অ্যাকুরেটটা যদি রেকর্ড করতে হয় আমাকে জানতে হবে অ্যাকুরেট কোথায় পাওয়া যায়। এখন পেশেন্টের প্রিফারেন্স থাকতে পারে যে আমি মুখে দিব না, আমি গগলে দিব। এখন গগলে পাইছি, আমি যেটা পাইছি এবার সেইটাই তো আমি লিখতে পারছি না, আমার অ্যাকুরেটটা লিখতে হবে, কারণ অ্যাকুরেটটা মুখে পাওয়া যায় কিন্তু মুখে আমি মাপি না। এই জন্য একদম মাথায় সেট করে নেন, গগলে যদি মাপেন তখন 1 যোগ করতে হবে, আর রেকটালে মাপলে 1 বিয়োগ করতে হবে, আর যদি সাবলিঙ্গুয়ালেই মাপেন তাহলে যেটা পেয়েছেন সেটা লিখতে হবে। সাপোজ এইখানে আমি এখন ওনার পেয়েছি, মনে করেন সাপোজ 97 পেয়েছি গগলে, তাহলে তার অ্যাকুরেট তাপমাত্রা হচ্ছে 98। ক্লিয়ার? যদি আমি সাবলিঙ্গুয়ালে মাপতাম তাহলে তার অ্যাকুরেট যেটা আসছে এখানে যদি 97 আসছে 97 লিখতাম, কিন্তু যদি আমি রেকটালে চেক করতাম, রেকটালে যদি তখন দেখা যেত এখানে যদি 98 আসছে তখন আমি লিখতাম 97। ক্লিয়ার? এটা বোঝা গেল যে সাবলিঙ্গুয়ালে যখন চেক করব তখন আমরা
কন্ট্রাক্টটা দিব, আর হচ্ছে যখন রেক্টালে চেক করবো 1 কমায় দিব, আর বগলে মাপলে 1 বাড়াই দিব। ক্লিয়ার? এখন এটা দেখা হয়ে গেল। এবার ঠিক সেটাকে আগের নিয়মে আমাকে আবার ক্লিন করে, মানে ক্লিন তো সেই সিস্টেম উপর থেকে নিচে ক্লিন করার পরে শেক করে আই কন্ট্যাক্ট করে আবার সুন্দর করে আমাকে এই জিনিসে বা এই বক্সে রেখে দিতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা?